প্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আরেকটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব কুলি পিঠা। কুলি পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো কমই আছে। আর এ কথাই মাথায় রেখে আজকে আমি কুলি পিঠা তৈরি করছি। চলো তাহলে কুলি পিঠা তৈরি করে ফেলি। এখানে একটি নারকেল নিয়েছি, এই নারকেলটা এখন আমি ফেটিয়ে নেব। নারকেলটা ফেটিয়ে নেওয়ার পর এখন আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেল কোরানো হয়ে গিয়েছে, এর পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি কোরানো নারকেল আর কিছু তেজপাতা দিয়ে নারকেলটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। আর এতে দিয়ে দিয়েছি আমি খেজুরের গুড়। নারকেলটাকে খুব ভালোভাবে জাল করে এখন আমি নামিয়ে ফেলছি। চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি আমি 3 কাপ পরিমাণ পানি। পানির ভিতরে দিয়ে দিব আমি 1 চামচের মতো লবণ। তারপরে এই পানিটাকে আমি একটু উতরিয়ে নেব। পানিটা আমাদের বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করি। আটাটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আটাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এখন আমি এই ডো থেকে একটি ডো নিয়ে রুটি আকারে বেলে নিচ্ছি। ঠিক এরকম করে রুটির মতো বেলে নিচ্ছি। রুটি আকারে বেলে নিয়েছি। এ পর্যায়ে একটি জারের মুখ দিয়ে আমি ছোট ছোট করে এরকম করে কেটে নিচ্ছি। এরপর আমি নারকেলের পুর দিয়ে দুপাশটা ভালোভাবে চেপে হাত দিয়ে বন্ধ করে দিচ্ছি। তোমরা চাইলে এরকম ডিজাইনও করে নিতে পারো। এরকম করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। এর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠা দিয়ে দেওয়ার পর পিঠার দুপাশটা যখন এরকম লালচে লালচে হয়ে যাবে তখন আমরা উঠিয়ে পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার কুলি পিঠা। তোমরা বাসায় একবার হলো ট্রাই করো। আর খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে যে কতটা ভালো লাগে তা তৈরি না করলে বুঝতে পারবে না। আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।